অন্তর্বর্তীকালীন সরকার ও বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এসব অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানোর জন্য সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করছে। এক বিবৃতিতে এমনটা জানিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন জাহিদ রহমান। অন্তর্বর্তীকালীন সরকার ও বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি জানান, এসব অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানোর জন্য সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করছে। সর্বস্তরের সকল নাগরিকবৃন্দকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপাসনালয়কে টার্গেট করা হয়েছে বলেও বিবৃতিতে জানান ফখরুল। এদিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়। উন্নয়ন অংশীদারি হিসেবে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয় বলে জানায় দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কীভাবে করব। আমাদের পার্টনাররা ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে। গোয়েন লুইস জানান, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। The United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path. এদিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে যান বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রাসির সহ সংগঠনের নেতাকর্মীরা। জাহিদ রহমান, RTV, ঢাকা।